আজ ৫ বছর পর আমার স্বামী দেশে ফিরেছেন। বাসার সবাই খুশি থাকলেও আমি মোটেও খুশি ছিলাম না। কেন খুশি ছিলাম না সেটা একটু পরেই বলছি। হঠাৎ আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তোমার কি মন খারাপ? আমি আসাতে কি তুমি খুশি হও নেই, নাকি অন্য কিছু হয়েছে? তো আমি তাকে বললাম, আমার কোনো সমস্যা হয়নি, কিছুই হয়নি, আপনি রেস্ট নেন, আমি নাস্তার আয়োজন করছি। তো তার জন্য যখন আমি নাস্তার আয়োজন করতে যাচ্ছিলাম, আমার পায়ে একটু আঘাত ছিল, আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম। সেটা তার চোখে পড়ে সে বলছিল, কি ব্যাপার, তোমার কি হয়েছে? তো আমি তখন তাকে বললাম, তেমন কিছু না, একটু ব্যথা পেয়েছি। তখন সে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু ঘুমিয়ে নিই, আমি খুব ক্লান্ত, আমি ঘুম থেকে ওঠার পর তোমাকে নিয়ে ঘুরতে বের হব। এই বলেই আমার হাজব্যান্ড ঘুমিয়ে যায়। তো ৩-৪ ঘন্টা পর ঘুম থেকে ওঠার পর তিনি বললেন, সুন্দর মতো রেডি হয়ে একটা শাড়ি পরে আমার সাথে ঘুরতে বের হবা, সাথে গোল্ডের কিছু গহনাও পরবা। তখন আমি খুব হেসে উত্তর দিলাম যে আমি এগুলো কোথায় পাবো, আমার তো হাতে গোনা কয়েকটা শাড়ি আর কয়েকটা জামা আছে, তাও খুব ভারী ভারী, ঘুরতে যাওয়ার মতো নয়। তখন আমার স্বামী খুব রাগ করেই বলল যে মজা করো না আমার সাথে, যেটা বলেছি ওইটা করো। তখন আমিও বলে উঠলাম, কেন মজা করতে যাব তোমার সাথে, যা সত্যি তাই বলেছি, আমার যা আছে তাই, এর থেকে বেশি আমার কিছুই নেই। তখন আমার স্বামী বলে ওঠে, আমি তো কয়েকদিন পর পরই মায়ের কাছে তোমার জন্য এক্সট্রা করে টাকা পাঠাই, প্রতি মাসে হাত খরচের বাইরে কিছু না কিছু টাকা আমি তোমার জন্য পাঠিয়েই থাকি, ওই টাকা দিয়ে তুমি কি করো? তাছাড়া গত 2 মাস আগেও আমি তোমার জন্য টাকা পাঠিয়েছি তোমার জন্য স্বর্ণের গহনা কেনার জন্য, তুমি সেই টাকা দিয়ে কি করেছো? তখন আমি খুব বিরক্ত হয়ে বলি, আমার এগুলো কিছুই নেই। তখন আমার স্বামী প্রতি উত্তরে বলে, ফোন দিলে তো ঠিকই বলতা, তোমার সব কিছুই আছে, সব কিছুই করেছো, তো এখন এগুলো কোথায় গেল? তো আমি আমার স্বামীর সাথে একটু গরম গলায় কথা বললেও শেষমেশ আমি আমার কান্নাটা ধরে রাখতে পারিনি। তখন আমি আমার স্বামীকে বললাম, তোমার মা আমাকে এগুলা কিছুই দেয়নি, পাশের রুমে তোমার মা আছে, তুমি চাইলে তুমি তোমার মাকে জিজ্ঞাসা করতে পারো। এতে আমার স্বামী খুব রাগান্বিত হয়ে তার মাকে ডাক দিল। মুহূর্তে আমার শাশুড়ি আমাদের রুমে এসে হাজির হলো। এসেই আমার শাশুড়ি চিল্লাচিল্লি শুরু করলো, আমার ছেলেটা মাত্র বিদেশ থেকে ফিরলো, এখনই এরকম চিল্লাচিল্লি কেন শুরু করেছো তুমি? তো আমার স্বামীকে বলা শুরু করলো, কি হয়েছে বাবা, তুই এত চিল্লাচ্ছিস কেন? বৌমা কি তোর সাথে রাগারাগি করছে? বৌমা কি কিছু বলেছে তোকে? তো উল্টো আমার স্বামী বলা শুরু করলো, প্রতি মাসে মাসে যে আমি আমার বউয়ের জন্য টাকা পাঠাই, হাত খরচ পাঠাই শাড়ি গহনার জন্য, ওইগুলা কোথায়? ওর কেন ভালো জামা কাপড় নেই? গত মাসেও যে আমি গহনার জন্য টাকা পাঠিয়েছি, সেই গহনা কোথায়? ওই গহনা কেন পাচ্ছি না আমি? আমি আজকে এত বছর পর বিদেশ থেকে বাড়ি ফিরেছি, তারপরও তার গায়ে দেখলাম একটা নোংরা একটা কাপড়। মুহূর্তে আমার শাশুড়ি থতমতো খেতে লাগলো, তার মুখ দিয়ে একটাও কথা বের হচ্ছিল না, সে আমতা আমতা করা শুরু করলো। তখন আমার স্বামী বলে উঠলো, কি হলো মা, উত্তর দাও, কিছু কেন বলছো না তুমি? এগুলা কোথায়, টাকাগুলা কোথায়, টাকাগুলো দিয়ে তুমি কি করেছো? তখন আমি আমার স্বামীকে বলে উঠলাম, তোমার মা আর কি উত্তর দেবে, আমি সব বলছি, তুমি শোনো। তুমি প্রবাসে যাওয়ার পর তোমার মা এবং তোমার বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে, যা বলার মতো না। কাজে যদি কখনো ভুল হতো বা কোনো কিছু করতে যদি আমি ভুলে যেতাম, কথায় কথায় তারা আমার গায়ে হাত তুলতো। কিন্তু ওই যে তোমার বোনকে দেখতে পাচ্ছ, সে আমার বয়সে ছোট, সে আমার ছোট বোনের মতো, কিন্তু তারা এত সাহস হয় কোথা থেকে যে আমার গায়ে হাত তুলবে? কিন্তু তারপরও তারা আমার গায়ে হাত তুলেছে। আর বাকি রইল গহনা আর জামা কাপড়ের কথা। গত মাসে তুমি আমাকে যেই টাকাটা পাঠিয়েছিলে, ওই টাকাটা দিয়ে তোমার বোন নতুন করে একটা ফোন কিনেছে, পারলে জিজ্ঞাসা করে দেখো, সামনেই তো আছে সে। আর যে ঈদ আসতো, বাসা বাড়িতে যে সকল মহিলারা আসতো জিনিসপত্র নিয়ে, জামা কাপড় নিয়ে, গহনা নিয়ে, তাদের থেকেই সস্তায় তোমার মা আমাকে কিছু একটা কিনে দিত। কোনো কিছু চাইলেই তোমার মা আর তোমার বোন বলতো, আমার ছেলে ইনকাম করছে, আমার ভাই ইনকাম করছে, তোকে কি বসে বসে খাওয়াবো, তোকে কি বসে বসে টাকা দিব? আমি যদি একটা কথাও মিথ্যা বলে থাকি, তুমি তোমার মা বোন থেকে শুনে নাও। আর তুমি জানতে চেয়েছিলে না যে আমার পায়ে কি হয়েছে, পা ব্যথা নিয়ে হাঁটছি কেন? তাহলে শুনো, গত পরশুদিন রান্নার সময় রান্না একটু ভুল হয়েছিল, খেতে একটু খারাপ হয়েছিল, ওই রান্না করা তরকারি সহ কড়াইটা আমার পায়ের উপরে ফেলে দেয়। আর তুমি জানতে চেয়েছিলে না কেন আমি তোমার সাথে কথা বলি না? আসলে তোমার মা আর বোন তোমার সাথে আমাকে কথাই বলতে দিত না। এসব শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞাসা করলো, মা, আমার স্ত্রী যা বলছে তা কি সত্যি কথা? তখন তার মা শুধু চুপ করে দাঁড়িয়েছিল, কোনো রকম প্রশ্নের জবাবই দিতে পারছিল না, কারণ তার কাছে কোনো উত্তরই ছিল না। তখন আমার স্বামী খুব রাগান্বিত হয়ে বলছিল, কেন তোমরা আমার অনুপস্থিতিতে আমার স্ত্রীর সাথে এত খারাপ ব্যবহার করেছো, তার সাথে এত অন্যায় করেছো? তখন আমার শাশুড়ি বলে উঠল, বাবা, আমার ভুল হয়েছে,
আমাদেরকে ক্ষমা করে দে। আমার ননদও বলে উঠলো, ভাইয়া আমার ভুল হয়ে গিয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। এমন অবস্থায় আমার স্বামী খুব রেগে যায়। এমন অবস্থায় আমি আমার স্বামীকে বললাম, তুমি শান্ত হও, যা হওয়ার হয়েছে। তখন আমার শাশুড়ি আর ননদ রাগ দেখিয়ে রুম থেকে বের হয়ে যায়। আমার অনেক ভুল হয়েছে তোমাকে এইভাবে রাখার, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তখন আমি আমার স্বামীকে বললাম, তোমার তো কোনো দোষ নেই, তুমি কেন ক্ষমা চাচ্ছ? আমি স্ত্রী হিসেবে তোমার কাছে একটা জিনিসই চাইবো। তখন আমি আমার স্বামীকে বললাম, তুমি আর বিদেশে যেও না, নুন হোক ডাল হোক একই ছাদের নিচে বসে দুজন মিলে খাবো। তখন আমার স্বামী বলল, ঠিক আছে। তখন আমার স্বামীও বলল, কথা দিচ্ছি আমি আর কখনো বিদেশে যাব না। তার সাথে সাথে বলে উঠলো, অনেক হয়েছে, চলো এবার তোমাকে নিয়ে মার্কেটে যাব, কি কি নাই তোমার সব কিনে দেবো, আজকে আমরা অনেক ঘোরাফেরা করব। আসলে যাদের স্বামী বিদেশে থাকে বা যারা প্রবাসীর বউ, তাদের তো কোনো কষ্টের কোনো শেষ থাকে না। তার উপর যদি শ্বশুরবাড়ি এরকম হয় তাহলে তার কোনো কথাই নেই। যাই হোক, এটা একটা আপুর জীবন কাহিনী আর কি।